রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমান দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। ৫ দিন পরেও ঘটনাস্থল এক পলক দেখার জন্য আসা উৎসুক জনতার কেউ কেউ স্কুলের ভেতরে প্রবেশ করেন। পুড়ে যাওয়া ও বিধ্বস্ত স্কুল ভবনটি এখনও ঠায় দাঁড়িয়ে। শিশুদের পরশের অভাবে ভবনের সামনের দোলনাগুলো এখন নিঃসঙ্গ। কেউ যাতে ভবনটির ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য সামনের ফটক টিনের দেয়ালে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে স্বজন ও সহপাঠীরা আসলেও নিখোঁজদের সন্ধানে আসা কাউকে দেখা যায়নি। ঘটনাস্থল দেখে অনেক দর্শনার্থী আবেগী হয়ে পড়েন। আমার সন্তান যদি একটু অসুস্থ হয় তাহলে আমার ঘুম হয় না। যাদের সন্তান হারানো গেছে ওদের কি কষ্ট। আমার বাচ্চাটা ওই জায়গাটায় চিন্তা করলে আল্লাহ মাফ করুক, খুবই খারাপ লাগে। যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের জন্য মাগফিরাত কামনা করছি। কবে স্কুল খুলবে আর পাঠদানে শিক্ষার্থীরা মনোনিবেশ করতে পারবে সে প্রশ্ন এখন সবার। খারাপ লাগা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। আমি নিজেও একজন টিচার, এই জন্য আরো বেশি আসছি, নিজের তাগিদে আসছি দেখার জন্য। এমন ব্যবস্থা থাকা দরকার যে এই ধরনের দুর্ঘটনাগুলো আর ভবিষ্যতে না ঘটে। এদিকে সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে রাজবাড়ী পুকুরপাড় এলাকায় আরও এক পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনীর প্রধান। এ সময় তার সহধর্মিণী বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত শিশুদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ করছে। আগামী সোমবার তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। মসজিদে মসজিদে দোয়া করা হয় হাসপাতালে ভর্তি আহতদের রোগমুক্তি ও নিহতদের শহীদি মর্যাদা দানে ও পরিবারের ধৈর্য ধারণের জন্য। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।